শাহবাগীতে শরীরের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান। আর এরই কারণে সমগ্র শাহবাগীদের উপর হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে শুরু হয়েছে মা ছেলে নতুন নাটক। বিস্তারিত দেখতে তাদের ভিডিও ফুটেজটি দেখুন। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইতে পারে যে এই 50 বছরের মহিলা আমার নামে ধর্ষণ মামলা দেয়। এর মতো মহিলাদের কি ধর্ষণ করে? এটা তুই করে প্রমাণ করিস? আরে এই কোট গুলা তো তোর বাপের কি না? আমার ঢাকায় 4-5টা সেলুন আছে, ল্যাম্বরগিনি নিয়ে ঘুরি, এগুলো তোর বাপের কোট কিনা? এতে তো আমি প্রমাণ করতে পারবো না, আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হতে পারে, একটা ছেলে কতটা অসহায় হতে পারে। এর মতো মহিলা একটা দুইটা না 5-5টা মামলা দিছে এই বজ্জাত মহিলা আমার উপরে। আমার এখন আর ভাল লাগে না, আমি লাইফটা উপভোগ করতে চাই। আমি এখন সবকিছুরে খাইয়া দিব, গোষ্ঠী নষ্টি করবো, ওইখানে সেখানে ঘুরবো। এর মতো মহিলার জন্য আমি কিছুই করতে পারি না। এখন আমার জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কচি ডাব খাবো। তুই আমার মোবাইলে ডাটা ট্রান্সফার করলি কেন? তুই আমারে অজ্ঞান করে তুই মোবাইলতে সবকিছু নিলি কেন? তোরে এখন আমি যে বাংলাদেশের ক্রাশের মেয়ে লগে হোস্টি নষ্টি করছি, খাইয়া দিছি, চুদলিং কম করছি, এগুলো ভিডিও তুই নিলি কেন? নিলি? হ্যালো, আমার বাসায় প্রিন্স উমর অন ফায়ার আইছে। ওরে যে কাজে লেগে আনছি ও এই কাজ না করে মারামারি করতেছে। তাড়াতাড়ি হালো ঘাট 12 নং ইউনিয়নের মধ্যে সদিস ডয়া করুন। বজ্জাত মহিলা আমার নামে কয় কি আমি বলে বাসায় মারামারি করতে আসছি? তাহলে কি করতে আসছো? তুই কি করতে আসছি? তুমি জানো। তোরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না। কি? তোরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না। এটা আমি কখন বললাম? তুই এটা অনলাইনে বলবে নাকি? কেউ আমারে বাঁচা নেই, বজ্জাত মহিলাকে চুদলিং পং করতে গিয়ে আমার জীবনের 12টা বাজে উঠছে, কেউ আমাকে বাঁচা। হ্যালো দর্শক, সবিতে দেখলেন এখানে ঘুষ টাকা, এখানে কালকে হাইকোর্টে শুনানির রায় হবে। এখানে ওমর অন ফায়ারকে কি কেউ পারবে বাঁচাতে? দেখতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। আর আমি সাথে আছি রিপোর্টার কাকা। কোর্টের সময় এগুলো এখনো জজ সাহেব আইলো না। আচ্ছা স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, এরকম সিপার ভিতরে কোর্ট দিচ্ছেন কেন? তোমার মতন ছাত্রীর আর কি আর কোন জায়গায় নিব? সাইলেন্ট, জজ সাহেব আয় উঠছে। সুগার মামি উমর রে কেস দিছে, মনে হয় না সারা পাইবো। আরে না, উমর যে উকিল ধরছে, এই উকিল মনে হয় যেন সুগার মামি মাইকে জোর করে দিবি। আরে কস কি? উকিলের নাম কি? বিসি পাঠক। কেডি পাঠক নাম শুনছি, বিসি পাঠক এবার কে? বাল সীতা শিরক, বাল ছিল পাঠক। আমার মক্কেল মিস শাইলা 50 বছরের যুবতী কন্যা। আপনার কাছে আমার একটা আবেদন, এই উমরের ডান্ডা কেটে ঠান্ডা করা দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল ওমর এর নামে যতগুলো মিথ্যা অপবাদ দিয়েছে সব কিছু বানোয়াট। কারণ আমার মক্কেল এই দর্শনের মতো কাজ করতেই পারে না। কেন, ও কি বাচ্চা খুকা নাকি? না মাই লর্ড, কারণ আমার মক্কেল একজন ডান্ডা ছাড়া সান্ডা। কি মানে আমার মক্কেল একজন হলো গে 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 গে। অবজেকশন ইওর অনার, উমর আবার কি হয় কেমনে? তুই কো আমার মক্কেল কি করে? টিকটক। আর যেসব ছেলেরা টিকটক করে এদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাহলে আমার মক্কেল ওমরও একজন গে। ইওর অনার, ওদিন রাত্রে উমর আমার বাসায় কি করতে এসেছিল? কথা তো যুক্তি সম্পন্ন। মাই লর্ড, এই দেশে সবাই জানে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি। আমার মক্কেল রিসেন্টলি ঢাকায় একটা চুল কাটার সেলুন দিয়েছে। এই সেলুনের উদ্বোধনের জন্য সেই দিন রাতে মিস লাইলার বাড়িতে গিয়েছিল। এই কারণে সেই দিন ও রাত্রে ওদের বাড়িতে গিয়েছিল। জাস্ট ওয়াল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। সব সাক্ষী প্রমাণের ভিত্তিতে উমরকে অসম্মানের ভিত্তিতে খালাস করা হলো এবং অপর পাশের মিস লাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড করা হলো। মাই লর্ড, ও ভাত পাস্তা খাইতে গন্ধ লাগে সুটকিতে, প্যান্ট খুলে স্যাপ দিবে দিব তোর পুটকিতে। এই উকিলই পাইবো আমগো শাহবাগীদের মামলা থেকে বাঁচাতে। স্যার, সে কেস লছেন আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি একজন বেড়া ডাক্তার বেড়ি, ওর উপরে শাহবাগী। স্যার, আমাদের শাহবাগীদের গায়েরগঞ্জে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে আমাদের শাহবাগীদের উপর কেস হয়ে গেছে। এখন স্যার আমি চাই কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদেরকে মামলা থেকে উদ্ধার করেন।
আমি অন্যায়ের পক্ষে আছি, যেহেতু শাহবাগীদের কেস আমি লড়বো, এদেরকে জায়গা মতো বলবো। ভাত পায় না খাই তো গন্ধ লাগে সুটকিতে, প্যান্ট খুললে সেপ দিয়ে দিব ওগো সবার পুটকিতে। আপনি শুধু 3 জন সাক্ষীর ব্যবস্থা করেন।